হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আপনাদের জন্য আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তথ্যবহুল একটি ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও নিয়ে এসেছি। আপনারা যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে আপনারা খুবই উপকৃত হবেন, কারণ এই পদ্ধতিতে ক্লায়েন্ট পাওয়ার অসংখ্য রেকর্ড আছে। সো আপনারা ঠিকমতো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে? এর পাশাপাশি তো অবশ্যই আপনাদের কিন্তু কাজও জানতে হবে, ঠিক আছে? সো কাজ জানলে এবং এভাবে প্রপারলি আপনারা ক্লায়েন্ট হান্টিং করলে আপনারা অবশ্যই কাজ পাবেন। সো আজকে ভিডিওটা শুরু করার আগে আজকে যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন আছেন, তারা যারা ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা প্রতিদিন আমার ভিডিওগুলো ওয়াচ করছেন। আর আরেকটা রিকোয়েস্ট আমি করতে চাই, ইউজুয়ালি আপনারা জানেন যে আমি কিন্তু আপনাদের কোনো কোর্স করাই না। তো কোর্স করালে যেটা হতো যে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হয়, তখন সেটার মাধ্যমে আপনারা যারা যারা কাজ পেতেন আমি তাদেরকে হয়তো আপনাদের জুম কলে নিয়ে আসতাম, কিংবা আপনাদেরকে আমি সবার সামনে প্রেজেন্ট করতাম যে দেখুন আমার পদ্ধতিতে কাজ পেয়েছে, আপনারা আমার কোর্সে ভর্তি হন তাহলে আপনারা কাজ পাবেন। সো যেহেতু আমি কোনো কোর্স করাই না, সো এই ধরনের কোনো অ্যাক্টিভিটি করার আমার কোনো ইচ্ছা নেই। তো কিন্তু আপনারা অনেকে কিন্তু কাজ পাচ্ছেন, আমাকে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন, মানে আমাদের চ্যানেলে কমেন্ট সেকশন আছে, সেখানে আপনারা অনেকে আমাকে জানিয়েছেন। অলরেডি আমি 5-6 জনের এরকম কমেন্ট পেয়েছি যে আপনারা কাজ পেয়েছেন আমার দেখানো পদ্ধতির মাধ্যমে। সো আপনারা অন্যরাও যারা কাজ পাচ্ছেন কাইন্ডলি আমাকে একটু জানাবেন, কারণ অনেকেই আমাকে নিয়ে সন্দেহ করে। সো আপনারা যারা কাজ পাচ্ছেন অ্যাটলিস্ট আমি যারা আমাকে নিয়ে সন্দেহ করে তাদেরকে আমি সে প্রুফটা দেখাতে পারবো যে আপনারা যেহেতু সন্দেহ করছেন, এই যে দেখেন উনারা কাজ পাচ্ছেন। সো সন্দেহ থাকলে তারা উনারা কিভাবে পাচ্ছেন। তো এই জন্য আমি চাই যে আপনারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন আপনারা যারা কাজ পাচ্ছেন, আর আমাকে যারা জানিয়েছেন তাদেরকেও ধন্যবাদ যে আপনারা আমাকে জানিয়েছেন। আর যারা পেয়েছেন এখনো জানাননি, কাইন্ডলি আমাকে জানাবেন। হ্যাঁ, আপনারা পেলে আমার পদ্ধতিতে কোনো ক্লায়েন্ট পেলে অবশ্যই আমাকে একটু জানাই দিন যে আপু এই পদ্ধতিতে কাজ পেয়েছে। ওকে, আচ্ছা চলুন তাহলে আজকের পদ্ধতিটা আমরা দেখি আজকে আমরা কি করব। সো আপনাদেরকে আমি যেটা বললাম যে আজকের পদ্ধতি খুবই তথ্যবহুল এবং এই পদ্ধতিতে অসংখ্য মানুষ ক্লায়েন্ট পেয়েছে, সেরকম রেকর্ড আছে। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদের জন্য বলেছিলাম যে আমি চেষ্টা করছি যে আমার নিজের পদ্ধতি তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমার নিজের তৈরি করা এবং নিজের প্রিমিয়াম কোর্সের সাহায্যে শেখা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি কিন্তু আমি বিভিন্ন মানুষদের সাথে কথা বলে, যেহেতু আমি এখন আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করছি, সো আমি আমার পরিচিতদের সাথেও কথা বলে আপনাদের জন্য আরো কিভাবে কন্টেন্ট তৈরি করা যায়, আরো কিভাবে আপনাদেরকে তথ্য দেওয়া যায় সেরকম ইনফরমেশন কালেক্ট করছি। তো একজনের সাথে আমি কথা বলছিলাম, সো সে আমাকে বললো সে এরকম পদ্ধতিতে প্রচুর ক্লায়েন্ট পেয়েছে এবং তার পরিচিত অনেকে পেয়েছে। সো তার মানে এই পদ্ধতিটা খুবই ইফেক্টিভ একটি পদ্ধতি। সো চলুন আমরা দেখি আসলে কিভাবে আমরা কাজটা করব। এই জন্য আমাকে যেটা করতে হবে, ফার্স্টে আপনারা আপনাদের পছন্দ মতো একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তার আগে আমি একটা এক্সেল ফাইল খুলে নিয়েছি, যে দেখুন এক্সেল ফাইলে আমি এগুলি বসিয়ে দিয়েছি। সো আপনি একটা কান্ট্রি সিলেক্ট করতে পারেন। আমি মনে করেন যে আমি ইউএসএ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবগুলো কান্ট্রি ট্রাই করবেন, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপর মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আমি দেখিয়েছিলাম আপনাদেরকে আমার ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওতে আছে। আপনারা যারা নিয়মিত দেখছেন তারা তো আপনারা জানেন, আর যারা নতুন এসেছেন আপনারা ওই প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তাহলে জানতে পারবেন, মানে আরো অনেক নতুন তথ্য জানতে পারবেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে। কারণ আমার নিজের বানানো যে তথ্য সেগুলো তো আপনি অন্য কোনো ভিডিওতে পাবেন না, অন্য কারো চ্যানেলে পাবেন না, কারণ সেগুলো আমার সম্পূর্ণ নিজের, তাই না? আমি কারোর সাথে শেয়ার না করলে সে জানবে এইভাবে। মানে আমার পরে হয়তো আমারটা দেখে তৈরি করতে পারে, বাট আমার আগে কেউ দিতে পারবে না আমার নিজের যেটা পদ্ধতি তৈরি করা। তো যাই হোক, আপনারা ওগুলো দেখে নিবেন। এখন আমরা দেখবো যে আমরা কিভাবে করতে পারি। সো কান্ট্রি সিলেক্ট করে নিলাম ইউএসএ। তো এখানে আমরা বসাই ইউএসএ। ওকে, এরপর একটা নিশ সিলেক্ট করবেন। আমার দেখেন অলরেডি চলে আসছে। আচ্ছা আমি আপনাদেরকে এটা বুঝাই দিই, আমি একটু আগে সার্চ করেছিলাম তাই। দেখেন ইউএসএ, এরপর দিয়েছি প্লাম্বার্স, এটা হচ্ছে একটি নিশ। ওকে, সো এই নিশটা আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা বিভিন্ন বিজনেস ক্যাটাগরি বসাতে পারেন, রেস্টুরেন্ট বসাতে পারেন, বিউটি স্যালুনস বসাতে পারেন, তারপরে গিয়ে আপনারা ডেন্টিস্ট, ডক্টরস, তারপর আইটি কোম্পানি, যে কোনো কিছু বিজনেস ক্যাটাগরি আপনারা বসাবেন, প্রতিবার বসাবেন। আর দেখুন আমি নিশ কি নিয়েছি, প্লাম্বার্স, ঠিক আছে? নিশ নিয়েছি আমি প্লাম্বার্স, বিভিন্ন প্লাম্বার্সরা যেখানে বিভিন্ন কোম্পানিতে প্লাম্বার্স আছে না, সেই কোম্পানিগুলো আর কি। তো আমি নিশ দিয়ে নিলাম, নয়তো পরবর্তীতে আমাদের লাগতে পারে, কারণ আমরা তো আর একটা কান্ট্রি একটা নিশের উপর দেখবো না, আমরা তো মাল্টিপল এভাবে সার্চ করবো, এরপর আমরা কান্ট্রি চেঞ্জ করব, নিশ চেঞ্জ করব, তাই না? সো এই জন্য আমরা এরকম আমাদের রেকর্ড রেখে দিব
বুঝতে পেরেছেন? একটা ফোল্ডারে প্রতিটা, আমি আপনাদেরকে যে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওগুলো দেখাচ্ছি, ঠিক আছে, আমি আপনাদেরকে যে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওগুলো দেখাচ্ছি, আপনারা যেটা করবেন মানে প্রতিটার জন্য আলাদা আলাদা ফোল্ডার করবেন, আলাদা আলাদা ফোল্ডার করে রেখে দিবেন, যাতে করে মানে একটা পদ্ধতির জন্য একটা ফোল্ডার, আরেকটা পদ্ধতির জন্য আরেকটা ফোল্ডার, ওই ফোল্ডারের আন্ডারে আবার মাল্টিপল এক্সেল ফাইল। কারণ এক একটা এক্সেল ফাইলে, হ্যাঁ চাইলে আপনারা একটা এক্সেল ফাইলে রাখতে পারেন মাল্টিপল, কারণ আমরা তো শিট যোগ করতেই পারি, যেটা শিট যোগ, নিউ শিট যোগ করা যায় এটার মাধ্যমে, ঠিক আছে। সো আপনারা নিউ শিট যোগ করে আপনারা নতুন রাখতেই পারেন। আর যদি আপনারা আলাদা আলাদা করে রাখতে চান সেটাও আলাদা আলাদা করে রাখতে পারেন। সেক্ষেত্রে যেটা সুবিধা হবে, আপনারা নাম দিয়ে রাখবেন, তাহলে নাম দিয়ে রাখতে মানে সুবিধা হবে, যে তার মানে আমি এটার এখন সার্চ করবো বা এটা নিয়ে কাজ করব, তখন খুঁজতে সুবিধা। সো সেভাবে আপনারা মানে আপনাদের সুবিধা আর কি, মানে আপনারা যেভাবে সুবিধা ফেস করেন, আপনাদের জন্য যেভাবে আপনারা মানে আপনাদের ভালো হয় সেটা আপনারা বুঝে ওভাবে রেখে দিবেন। মানে এমন ভাবে রাখবেন যাতে আপনাদের নিজেদের মধ্যে কখনো ঝামেলা ক্রিয়েট না হয়, যে আমি কি ওটা নিয়ে কাজ করছিলাম, ওটা নিয়ে করছি নাকি, এই কনফিউশনটা যেন না হয়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। ওকে, তো এখন চলেন আমরা দেখি ইউএসএ প্লাম্বার্স। আচ্ছা, এখানে দেখেন আমি একটা জিনিস বসাইছি, কপিরাইট 2014। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে 2014 সালে আমার যে বিজনেস গুলো তৈরি হয়েছে, যেগুলা আমার গুগলে মানে ফিক্সড হয়েছে বা গুগলে লিস্ট হয়েছে, সেগুলোকে আমি ফাইন্ড আউট করতেছি, ঠিক আছে। 2014 সালে যে বিজনেস গুলো আমার এখানে গুগলে ইনক্লুড হয়েছে, সেগুলোকে খুঁজে বের করার চেষ্টা করতেছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে গিয়ে দেখেন, বর্তমানে 2023 সাল, 2023 সালে আমি যদি আজকে একটা বিজনেস স্টার্ট করতে চাই, আমার কাছে একটা বিজনেস স্টার্ট করার জন্য বা একটা ওয়েবসাইট দাঁড় করানোর জন্য বা ওয়েবসাইটের সাথে আনুষঙ্গিক যা যা লাগে, আমার যা যা দরকার সবকিছু কিন্তু আমি ইজিলি পেতে পারি। বাট আমি যদি 10-12 বছর পিছনে যাই বা 7-8 বছর পিছনে যাই, তখন কি এত কিছু অ্যাভেলেবেল ছিল? মানে এত কিছু তো ছিল না। সো তখন কিন্তু তাদের ওই বিজনেসে অনেক ল্যাকিংস আছে, ঠিক আছে। তো আমাদের কাজ হচ্ছে ল্যাকিংস যেসব বিজনেসে থাকে সেই বিজনেসগুলোকে টার্গেট করা, সেই বিজনেসগুলোকে টার্গেট করে সেখান থেকে আমাদের সার্ভিস রিলেটেড সার্ভিস নেওয়ার চেষ্টা করা। ওকে, আচ্ছা, তো এখন কি করব? এখন যেটা আমরা করব, দেখেন আমরা এই যে প্রথম দিকে যে অপশনগুলো থাকে এগুলো হচ্ছে স্পন্সর্ড। সো স্পন্সর্ড অপশন কখনো আমরা দিব না, মানে আমরা প্রবেশ করব না, আমরা স্পন্সর্ড বাদে প্রবেশ করব। যেমন এটাতে আমরা প্রবেশ করতে পারি, তারপর এটাতে প্রবেশ করতে পারি। ওকে, সো দেখেন এই যে এটা দেখেন বিজনেসটা কেমন দেখতে, কিন্তু খুব একটা কিন্তু ভালো লাগতেছে। আপনারা একটু চিন্তা করেন তো, বর্তমানে একটা বিজনেসের ওয়েবসাইট হলে কিরকম হইতো, আর ওই 2014 সালে একটা বিজনেসের ওয়েবসাইট দেখেন কি অবস্থা হয়ে আছে। এটা কি দেখতে ভালো লাগতেছে? একদমই কিন্তু দেখতে ভালো লাগতেছে না। সো এই জন্যই আমরা এগুলোকে টার্গেট করব। আপনারা অনেকে আছেন লিড জেনারেশনের কাজ কিভাবে করবেন এখান থেকে জানতে চান। দেখেন, লিড জেনারেশনের কাজ আপনারা কিভাবে করতে পারেন এখান থেকেই ফাইন্ড আউট করতে পারেন। আমি এই ভিডিওটা যাদেরকে দেখাচ্ছি সবার জন্য, ওয়েবসাইট ডিজাইন নিয়ে যারা কাজ করেন, ওয়েবসাইট ডিজাইনাররা, আপনারা এটা ডিজাইনের জন্য তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য বলতে পারেন। যারা লোগো ডিজাইনে কাজ করেন, দেখেন লোগো ডিজাইনে প্লাম্বিং মার্ট, দেখছেন কোন, এটা কিন্তু খুব একটা আহামরি ডিজাইন সমৃদ্ধ কোনো লোগো না। সো আপনি লোগো ডিজাইনের জন্য তাদেরকে বলতে পারেন, এসইও সার্ভিসের জন্য বলতে পারেন। তারপরে হচ্ছে তাকে আপনারা তারপর বিভিন্ন অ্যাড রান করার জন্য বলতে পারেন, বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য বলতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে আপনারা তাদেরকে এখন মানে লিড জেনারেশনের কাজটা কিভাবে পাবেন। দেখেন এই যে সার্ভিসগুলোর কথা বললাম, ওয়েবসাইট ডিজাইন, লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন, তারপর এসইও সার্ভিস কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস, এই সার্ভিসগুলো যারা দিচ্ছে আপনি তাদেরকে টার্গেট করেও তো লিড জেনারেশনের কাজটা মানে সেল করতে পারেন। এর আগেও আমি যে ভিডিওগুলো দেখিয়েছি, আপনারা কিন্তু ওইখানেও এই সেম কাজটা করতে পারেন। মানে আপনি একজন লিড জেনারেশন স্পেশালিস্ট, আপনি টার্গেট করবেন যারা ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এসইও সার্ভিস এই ধরনের কাজগুলো করে, আপনি তাদেরকে টার্গেট করবেন। তাদেরকে টার্গেট করে তাদেরকে বলবেন যে তাদের জন্য আপনি এদের লিডগুলো নিয়ে আসবেন, মানে তারা যাতে কাজ করতে পারে সেই লিডগুলো নিয়ে আসবেন। মানে আপনি যদি একজন ওয়েবসাইট ডিজাইনারকে টার্গেট করেন, তাকে টার্গেট করে বলবেন যে তোমার জন্য আমি সেসব ওয়েবসাইটে লিড নিয়ে আসবো যাদের ওয়েবসাইট ডিজাইনার দরকার। আপনি তো দেখতেছেন নিজেকে ওয়েবসাইট ডিজাইনার দরকার, দেখতেছেন না? মানে আপনি একজন লিড জেনারেশন স্পেশালিস্ট, আপনি দেখতেছেন যে এই বিজনেসটার একজন ওয়েবসাইট ডিজাইনার দরকার। সো আপনি একজন ওয়েবসাইট ডিজাইনারকে টার্গেট করবেন, টার্গেট করে
তখন তাকে বলবেন যে তোমার জন্য আমি সেসব ওয়েবসাইটে লিড নিয়ে আসবো যাদের ওয়েবসাইট ডিজাইনার দরকার। ঠিক একইভাবে গ্রাফিক ডিজাইনারদের টার্গেট করবেন, এসইও সার্ভিসেস যারা প্রোভাইড করে তাদেরকে টার্গেট করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা দেয় তাদেরকে টার্গেট করবেন, তাদের কাছে আপনি আপনার লিডটা সেল করবেন। এইভাবে হচ্ছে লিড জেনারেশনের কাজের জন্য আপনারা আপনাদের বায়ার ধরবেন। অবশ্যই লোকালি ধরবেন না। আমার ভিডিও তো লোকালি মানে লোকাল এরিয়ার যারা আছেন, আমি তো আর ইংলিশে ভিডিও তৈরি করছি না, আমি তো বাংলায় বলছি। তো যারা বাইরের কান্ট্রির আছে তারা তো আর আমার ল্যাঙ্গুয়েজ বুঝবে না, সাবটাইটেল দিলে হয়তো বুঝবে, সাবটাইটেল তো আমার অ্যাড করা হয় না, বাট বাংলা তো আর তারা বুঝতেছে না। সো আপনি তো লোকাল পার্সনদেরকে টার্গেট করবেন না। আমার ভিডিও যারা দেখছে, যারা ওয়েবসাইট ডিজাইন বা এসইও সার্ভিস বা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে, তারাও যারা লোকাল পার্সন তারা দেখতেছে, তারা মানে এখানে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করবে। আর আপনি বাইরের পাবলিকদেরকে টার্গেট করবেন, বাইরের দেশের ওয়েবসাইট ডিজাইনার গ্রাফিক ডিজাইনারদেরকে টার্গেট করবেন, তখন টার্গেট করে তাদেরকে বলবেন আমি তোমার জন্য এই লিডগুলো নিয়ে আসবো। ঠিক একইভাবে এর আগে আমি যত ভিডিও দেখিয়েছি আপনাদের অনেকেরই কমেন্ট আসে যে লিড জেনারেশনের কাজটা এখান থেকে কিভাবে করব। এই যে আজকে যেটা বলে দিলাম এটি মাথায় রাখবেন, লিড জেনারেশনের কাজের জন্য আপনি এভাবে বলবেন। আর ডাটা এন্ট্রির কাজ আমি একবার বলে দিয়েছি একটা ভিডিওতে, যে ডাটা এন্ট্রির কাজ আসলে ইউজুয়ালি যেটা হয় যে তারা আসলে নিজেদের লোক রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এটা আসলে ডাটা এন্ট্রির জন্য বিভিন্ন জব সাইট বা লিঙ্কডইনকে টার্গেট করতে পারেন, সেখান থেকে ডাটা এন্ট্রির কাজ বেশি পাওয়া যায়। এই ধরনের ওয়েবসাইট থেকে মানে এই ধরনের বিজনেসকে টার্গেট করার থেকে ওই ধরনের জব সাইট ওখান থেকে বেশি পাওয়া যায়। তো যাই হোক, এরপরে আপনারা কি করবেন, এই যে এখানে কন্ট্যাক্ট অপশনে আমি দেখি কন্ট্যাক্ট অপশনে কি আছে, কন্ট্যাক্ট অপশনে কোনো ইমেল অ্যাড্রেস নাই। সো আচ্ছা, আমরা অন্যভাবে ফাইন্ড আউট করতে পারি। আমরা একটু এটা দেখি, এটা যদি থাকে তাহলে আমরা এটাতে দেখি যে দেখেন এটার ইমেল অ্যাড্রেস আছে, এই দেখেন ইমেল অ্যাড্রেস আছে। দ্যাট মিনস আমার এটা হচ্ছে যে বিজনেসটা, এটা হচ্ছে বিজনেসের নামটা। ওকে, বিজনেসের নামটা আমি রেখে দিই, এই যে বিজনেসের নামটা আমি রেখে দিই। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমার ইমেলটা, এই যে ইমেলের মাধ্যমে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করব। সো ইমেলটা রেখে দিই আমরা। ওকে, এখন ওয়েবসাইটের লিঙ্কটা লাগবে, এই যে ওয়েবসাইটের লিঙ্ক, কপি। ওকে, ওয়েবসাইটের লিঙ্কটা রেখে দিলাম। এখন দেখেন ঠিক একইভাবে আপনারা বাকি কাজগুলো করবেন। এই যে বাকি ওয়েবসাইট গুলো তো এই যে এইভাবে প্রতিটাতে প্রবেশ করবেন। দেখি আমার একটা পেজে কয়টা দিচ্ছে, অনেকগুলো কিন্তু দিচ্ছে। তো এই সবগুলো আপনারা টার্গেট মানে সবগুলোকে আপনারা টার্গেট করবেন, টার্গেট করে যেভাবে আপনারা ফাইন্ড আউট করবেন, ইমেল অ্যাড্রেসটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। এরপরে কপিরাইট 2013 বসাবেন, 12 বসাবেন, 11 বসাবেন, 10 বসাবেন। এইভাবে আপনারা এই জায়গাটা চেঞ্জ করতে থাকবেন, নিশ চেঞ্জ করতে থাকবেন, কান্ট্রি চেঞ্জ করতে থাকবেন। এইভাবে 1 বাই 1 করে এক একটা টার্গেট করবেন। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখিয়েছিলাম যে টাইটেল আর ইমেল। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনারা মানে এটা হচ্ছে আরেকটু ডিপ সার্চ, আপনারা ডিপ সার্চ রিলেটেড একটি ভিডিও দেখবেন তো মানে আমি আমার চ্যানেলে। সো এখানে হচ্ছে যেটা হবে মানে টাইটেল এবং ইমেইলে আপনারা এই যে এখানে এই সার্ভিসটাকে আমি নিয়ে যাই, মানে এটাকে কপি করে নিয়ে যাই। হ্যাঁ, আমরা একটু অ্যাপোলো থেকে খোঁজার চেষ্টা করি যে তাদের কেউ আছে কিনা। আমি ওনারটা নিয়ে কেটে দিই, মানে যে কাউকে পেলেই আমার হলো। আচ্ছা, আমি অলরেডি বসিয়েছিলাম, এই যে দেখেন আমি অলরেডি কোম্পানির নেমে বসিয়েছিলাম। তারপর আমি আবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে। কোম্পানিতে আসবেন, এরপর যেটা করবেন এই যে এখানে কন্ট্রোল ভি দিতে হবে ভাই, এইখানে কোনো পেস্ট করা যাবে না, কন্ট্রোল ভি দিতে হবে। কন্ট্রোল ভি দেওয়ার পর ওই যে দেখেন একটু লোগোর সাথে মিলতেছে, এই যে আমি কিন্তু বুঝতে পারতেছি। আপনারা যখন আপনাদের কম্পিউটারে করবেন তখন দেখবেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে আমরা কাউকে পাই নাই। সো সবার যে পাবো তা না। সো আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম ডিপ সার্চটা, যে আপনারা তখন অ্যাপোলোতে এসেও আপনারা খুঁজবেন তাদেরকে, তাদের পার্সনের কোনো একটা ব্যক্তি ওই কোম্পানিতে জব করে এমন কোনো ব্যক্তির ইমেল আছে কিনা এবং সেটা কোন টাইটেলধারী ব্যক্তি, সে টাইটেলটা বসাবেন আর তার ইমেলটা বসিয়ে দিবেন। আদারওয়াইজ আপনি তো তার সাথে কন্ট্যাক্ট করার একটা অপশন আপনি পেয়েছেনই, ইমেল অ্যাড্রেস তো আপনি পেয়েছেনই। তারপরে আমি আরেকটু ডিপ সার্চ দেখালাম, মানে যদি এখান থেকে আমরা ইমেলটা পেতাম তাহলে আমরা দুই জায়গা থেকে আমরা তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতাম, মানে এই ইমেলের মাধ্যমেও চেষ্টা করতাম আবার এই ইমেলের মাধ্যমে আমরা চেষ্টা করতাম। ঠিক আছে, এই জন্য এই ডিপ সার্চটা দেখালাম। সো এভাবে আপনারা প্রতিটা ওয়েবসাইটে প্রবেশ করবেন। যা যা সার্ভিসের কথা বললাম, ওয়েবসাইট ডিজাইনার, লোগো ডিজাইনার, তারপর হচ্ছে কি আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে লিড জেনারেশন। সো সবাই আপনারা এভাবে এখান থেকে কাজ পাওয়ার চেষ্টা করতে পারেন। সো দেখেন আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন কিনা, আর মানে হলে অবশ্যই আমাকে জানাবেন।
সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি আপনাদের কাছে মনে হয় যে আজকে নতুন কোনো কিছু আপনারা শিখতে পেরেছেন, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু আপনাদের এই কমেন্টের আশায় থাকি যে আপনারা নতুন তথ্য জানতে পারলে আমাকে কমেন্টে জানাবেন। সো আমি আশা করবো আপনারা জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন।